আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা এলিমেন্টরের প্রো ভার্সনের যে লগ ইন উইজেটটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমাদেরকে এজ ইউজুয়াল হাতের বাম পাশ থেকে যে লগ ইন উইজেটটা আছে এই লগ ইন উইজেটটা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। তো আপনাদেরকে প্রথমেই বলে দিই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যে কোনো ধরনের ওয়েবসাইটে আপনারা দেখবেন লগ ইন নামক একটা ফিল্ড থাকে। তো সেইটা যদি আপনি এলিমেন্টরের প্রো ভার্সনের সাহায্যে করতে চান, এই উইজেটের সাহায্যে লগ ইন উইজেট যেটা আছে এটার সাহায্যে সিম্পলি আপনারা আপনাদের ওয়েবসাইটে এই লগ ইনের ফাংশনালিটি সেটাকে অ্যাড করে ফেলতে পারবেন। তো মূলত এইটাই এই লগ ইন উইজেটের কাজ। যদি আমরা প্রথমে দেখি এইটার বাকি মোটামুটি সব কিছুই সেম, আমরা ফর্ম যেটা দেখেছিলাম ওইটার মতোই। তো প্রথমেই আছে লগ ইনের আন্ডারে কন্টেন্টের আন্ডারে আছে ফর্মের ফিল্ডগুলা। এই যে লেভেল আছে, যেটা লেভেলটাকে আপনি দেখাতে চাচ্ছেন কি না এটা দেখালেন, ইনপুটের সাইজটাকে ছোট বড় কিভাবে রাখতে চাচ্ছেন সেটাকে রাখলেন। দেন আছে বাটনের এখানে লেখা আপনি যেটা চাচ্ছেন এটা দিতে পারেন। সে আমরা এটাকে সাইন আপ দিলাম। আপনারা চাইলে সাইন আপও দিতে পারেন, লগ ইন আপনাদের যা ইচ্ছা এটা দিতে পারেন। দেন সাইজ যেটা আছে এটা মিডিয়াম লার্জ যেরকম ইচ্ছা এরকম দিতে পারবেন, সেরকমই দিতে পারবেন। দেন আছে এটা অ্যালাইনমেন্ট বাই ডিফল্ট লেফটে আছে, সেন্টারে নিতে পারবেন, রাইটে নিতে পারবেন, অথবা জাস্টিফাইড মানে সম্পূর্ণ যে উইডটা আছে সেটা অনুযায়ীও নিতে পারবেন। দেন আছে এডিশনাল অপশনসে যাওয়ার পর রিডাইরেক্ট আফটার লগ ইন, মানে লগ ইন করার পর যে পেজে ছিলেন সেই পেজে কি রিডাইরেক্ট করবে কিনা এটা এখানে যদি অন করে দেন তাহলে কোন লিঙ্কে কোন পেজে সেটা রিডাইরেক্ট হয়ে যাবে, মানে ইউজার লগ ইন করার পর কোন পেজে আপনাকে নিয়ে যাবে সেটা আপনি এখানে অন করে দেওয়ার পর সেই পেজের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন। দেন আছে রিডাইরেক্ট আফটার লগ আউট, মানে লগ আউট করার পর লগ ইন করার পর তো আপনি ইউজার হিসেবে আসলেন এক জায়গায়, দেন লগ আউট করার পর আপনাকে যদি রিডাইরেক্ট করে ফেলে, মানে যেখানে ছিলেন এখানে যদি রিডাইরেক্ট করতে চান অথবা কোনো একটা কাস্টম লিঙ্কে আপনি রিডাইরেক্ট করে নিতে চান ইউজারকে, তো সেটাকে আপনি লগ আউটের পর যদি এইটাকে করতে চান তাহলে এইটা রিডাইরেক্ট করে দিতে পারেন। দেন আছে এই যে লস্ট ইউর পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড রিকভারির যে অপশন যেটা আছে এইটাকে আপনারা এখান থেকে অন করে দিতে পারেন, অফ করে দিতে পারেন। চাইলে এটাকে অফ করে দিলে এখানে এটা দেখাবে না। দেন আছে রিমেম্বার মি, মানে এই যে অপশনটা আছে রিমেম্বার মি, এই অপশনটাকে যদি রাখতে চান তাহলে রাখতে পারেন অথবা হাইডও করতে পারেন। দেন আছে লগড ইন মেসেজে মেইনলি যে ইউজাররা লগ ইন করবে, লগ ইন করার পর যে আপনি লগ ইন হয়েছেন সাকসেসফুলি এইটাকে আর কি লগড ইন মেসেজ বলা হয় আর কি। তো যদি লগ ইন মেসেজটা শো করাতে চান তাহলে লগড ইন মেসেজ যেটা আছে এটাকে শো করিয়ে দিলে এটা অটোমেটিক্যালি শো করবে। দেন আছে কাস্টম লেভেল, আপনি যদি এই লেভেলগুলোর পরিবর্তে নিজের কাস্টম কোনো লেভেল দিতে চান, ইউজার নেম অর ইমেল এরকম কিছু, এটার পরিবর্তে যদি আপনি দিতে চান উই আর নেম এরকম কিছু একটা দিলেন, সে আপনার ফিল্ডের নাম আর কি আপনি একটা কিছু দিলেন, তো এটা আপনারা চাইলে দিতে পারবেন এখান থেকে আর কি, কাস্টম লেভেলও করে দিতে পারেন। দেন আছে স্টাইল, এই যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলোর স্টাইলটা আর কি মূলত কিভাবে কি করতে হয় না হয় এগুলো তো আপনারা অবশ্যই জানেন, এগুলোর কালারগুলো কিভাবে করতে হয়, তো এই জন্য আমি এগুলো দেখাচ্ছি না। এ পর্যন্ত আমরা অনেকবার এগুলো দেখেছি কিভাবে করতে হয় না হয়। তো লিঙ্কের মধ্যে যে হোভারের কালার যেটা আছে এটাও এখান থেকে সেট করে দিতে পারেন। দেন আছে লেভেল, এই যে লেভেলগুলোর স্পেসিং যেটা আছে একটা লেভেল থেকে লেভেলের যে স্পেসিংটা থাকে একটা থেকে আরেকটার, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আর কি। দেন আছে ফিল্ডের মধ্যে যে টেক্সটের কালার আছে এইটাকে টেক্সটের কালারটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আর কি, যে ফিল্ডের মধ্যে যে লেখাটা আপনি দিবেন এইটার কালারটাকে আপনি ডিফাইন করে দিতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন আর কি। দেন আছে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই যে ফিল্ডের ব্যাকগ্রাউন্ডের কালারটাও আপনি এখান থেকে দিতে পারবেন। তো মূলত এগুলো ছিল এই এডিট লগ ইনের স্টাইলের আন্ডার কাজ, আপনারা মোটামুটি বাকি সব কিছুই এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি আর এটা ইন ডিটেইলে বলতেছি না, কেননা এগুলো আমরা অলরেডি অনেক দিনই দেখে ফেলেছি এ পর্যন্ত অনেকভাবেই। তো এই ছিল মূলত এলিমেন্টরের যে লগ ইন উইজেটটা। আমরা যদি এটাকে একটা আপডেট দিই, এটা প্রিভিউ চেঞ্জেসে যাই, আমরা আপডেটের পর যদি এখানে আসি দেখব এখানে আমরা যেভাবে দিয়েছিলাম, এই যে আমি অলরেডি লগ ইন আছি আর কি অ্যাডমিন হিসেবে, দ্যাটস ওয়াই ইউ আর লগড ইন অ্যাজ অ্যাডমিন দেওয়া আছে। যদি আমি এখানে লগ আউটে ক্লিক করি দেখবো এটা আমাকে লগ আউট
মানে লগ ইন থেকে লগ আউটে নিয়ে গেছে। সো আমি প্রিভিউতে এটা দেখতে পারবো না। দেন আমি যদি এইখানে চলে যাই, দেখবো এখানে লগ ইনের একটা ফিল্ড চলে আসছে, এই যে দেখতে পারতেছেন। লগ ইনের ফিল্ড আসার পর আমি যদি কিছু একটা দেই, সে আমি এখানে নাম দিলাম, এটা দিলাম, যদি সাইন আপে ক্লিক করি সে কিন্তু আমাকে সাইন আপের একটা ফিল্ডে নিয়ে গেছে। তো এটাই ছিল মূলত একটা ওয়েবসাইটের লগ ইন ফিল্ড কীভাবে এলিমেন্টরের প্রো ভার্সনের সাহায্যে কীভাবে কন্ট্রোল করতে হয় না হয়। সো এ সম্পর্কে আমরা যদি আরও একটু ইন ডিটেল জানতে চাই, তাহলে পরবর্তী যে সময় প্র্যাকটিক্যালি আমরা কোনো সাইট করব লগ ইন ফাংশনালিটি নিয়ে, তখন আমরা বিস্তারিত বুঝতে পারবো। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।